এখন থেকে মোবাইল নিজেই আপনাকে বলে দিবে চার্জ দিতে হবে কিনা। কি বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না? শুধু তাই না, আপনার মোবাইল ফোন চার্জ হচ্ছে কিনা, চার্জার ডিসকানেক্ট হয়ে গেছে কিনা সেটাও বলে দিবে ফুল চার্জ হয়েছে কিনা, চার্জার খুলে ফেলতে হবে কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই কাজটি করবেন। বন্ধুরা, কাজটি করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আমরা গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট। তারপরে লক্ষ্য করুন এই যে লোগোটা, এই লোগোটা ভালো করে লক্ষ্য করুন। এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হলে ওপেন করতে হবে। তারপরে কোনো পারমিশন চাইলে পারমিশন দিয়ে নিতে হবে। তো আমি অ্যালাউ করে নিচ্ছি। তারপরে এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে ব্যাক বাটন একটা প্রেস করবেন। এবার এখানে দেখুন সবগুলি এনেবল হয়ে আছে। যদি কোনোটা ডিসেবল থাকে তাহলে সেটা ক্লিক করে এনেবল করে নিতে হবে। তারপরে এই যে দেখুন কানেক্টেড, এই কানেক্টেডের এই যে এখানে একটা ক্লিক করতে হবে। এবার উপরে দেখুন অডিও ফাইল, রিংটোন, টেক্সট টু স্পিচ। তো যদি আপনি কোনো অডিও ফাইল সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে সেটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি রিংটোন সিলেক্ট করতে চান তাহলে এখানে রিংটোন সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চাইতেছি মোবাইল ফোন আমাদেরকে বলে দিবে। তো এই জন্য আমাদেরকে এই যে টেক্সট টু স্পিচ এখানে একটা ক্লিক করতে হবে। এখন এখানে আমরা যেটা লিখে দেব সেটাই যখন আমরা চার্জার কানেক্ট করবো অর্থাৎ চার্জে দেবো সেটা মোবাইল ফোন আমাদেরকে বলে দিবে। তো আমি এখানে লিখে দিচ্ছি যে মতিন ভাই চার্জার সফলভাবে কানেক্ট হয়েছে। তো আমরা যখন মোবাইল ফোনটা চার্জে দেব তখন এই লেখাটাই আমাদেরকে বলবে। তারপরে এখানে যে সেটিংস এখানে একটা ক্লিক করবেন, করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন। তো এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। তো আপনি যে ভাষাটা চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে ব্যাক বাটনে একটা প্রেস করবেন, আবার একটা প্রেস করবেন, আবারও করবেন। এইবার দেখুন এই যে ডিসকানেক্টেড, অর্থাৎ যখন আপনি চার্জার খুলে ফেলে দিবেন বা চার্জার যখন নড়ে যাবে তখন এখানে মোবাইল ফোন আপনাকে কি বলবে, তো সেই কথাটা আপনি এই যে এখানে লিখে দিবেন। তো এখানে প্রেস করবেন, তারপর এখানে লিখে দিবেন। তো আমি আমার মতো করে লিখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তো আমি আমার মতো করে লিখে নিলাম, মতিন ভাই চার্জার ডিসকানেক্ট হয়ে গেছে, আমাকে চার্জ করতে চাইলে প্লিজ কানেক্ট করো। তারপরে এই যে সেটিংসে আবার ক্লিক করবেন, দেখে নেবেন যে ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা। তো আমি এখানে দেখলাম বাংলাদেশ, এটা ঠিক আছে, আমি এটাই চাচ্ছি। তো আবারও ব্যাক বাটনে একটা প্রেস করলাম, আবারও প্রেস করলাম, আবারও প্রেস করলাম। এবার এই যে ফুল ব্যাটারি, এখানে বিষয় হচ্ছে যে আপনার কত পার্সেন্ট চার্জ হলে আপনাকে চার্জার খুলে ফেলতে বলবে বা সংকেত দিবে বা বলবে। আমি যেহেতু চাচ্ছি 100% ফুল হওয়ার পরে আমাকে বলবে, তো আমি এখানে 100%ই রেখে দিচ্ছি। তারপর টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করতেছি, তারপর এখানে আমি লিখছি, এখানে আমি আমার মতো করে লিখে দিচ্ছি। তো আপনারা যেটা চাবেন সেটা এখানে লিখে দিবেন।
তো এখানে আমি লিখে দিলাম, মতিন ভাই আমি তোমার মোবাইল বলছি 100% চার্জ হয়ে গেছে, প্লিজ চার্জার ডিসকানেক্ট করো। তো যখন আমার মোবাইল ফোনটা 100% চার্জ হয়ে যাবে তখন এই কথাটা আমাকে বলবে। আমি ব্যাক বাটন আবার প্রেস করছি। এবার 4 নম্বর যে সেটিংস লো ব্যাটারি, এটাতে ক্লিক করতেছি। এইবার এই যে এখানে 20% আছে, তো আপনার মোবাইল ফোনে ব্যাটারি কত পার্সেন্টে নেমে আসার পরে আপনাকে সংকেত দিবে বা চার্জে লাগাতে বলবে। তো আপনি এখানে সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি 30%। এইবার টেক্সট টু পেজ এখানে আমি লিখে দিচ্ছি মতিন ভাই এখন আমাকে চার্জ করা প্রয়োজন, প্লিজ আমাকে চার্জে বসাও। 5% নেমে আসবে তখন আমাকে বলবে, এই আমি যে কথাটা লিখে দিলাম সেম এই কথাটাই বলবে। বন্ধুরা, এখন আমরা চার্জার কানেক্ট এবং ডিসকানেক্ট করে দেখব আসলে আমাদের মোবাইল ফোনটা কি বলছে। মতিন ভাই চার্জার সফলভাবে কানেক্ট হয়েছে। মতিন ভাই চার্জার ডিসকানেক্ট হয়ে গেছে, আমাকে চার্জ করতে চাইলে প্লিজ কানেক্ট করো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি চালু করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।